যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুইটা সুপারির গাছ দাঁড়িয়ে আছে। এরকম হ্যাঁ বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি বিপক্ষে চলে যায়, বক্তার উপরে কিয়ামত পর্যন্ত সে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানের বাধা প্রাচীর তৈরি করে দিয়েছেন। এরপরে আল্লাহর পয়গম্বরদের দাওয়াত জমিনে থামে নাই। কথা বলে ঠিক কিনা? আপনার আমার নবী আল্লাহর জমিন আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে ইকরাম মার খেয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ যারা ভাষার জন্য জীবন দিতে পারেন, দেশের মাটির জন্য জীবন দিতে পারেন। প্রয়োজন যদি হয় বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত লাগে, কারা কারা দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। একটা যুবক মহিলা আমার বোন মুস্কানের মতো নাই যে তাকবীর দিবে। একটা তাকবীর দেওয়ার মতো যুবক না। এই ফেব্রুয়ারি মাস তাকবীরের মাস। ফেব্রুয়ারি মাস শুধু নয়, পুরো জীবনটা তাকবীর দিতে হবে, আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করতে হবে। আর আব্বাকা ফাকাব্বির, যে জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, যে জমিন আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে? জুলুম বা শক্তি টিকতে পারে? হাত খাড়া করেন। আমি কি হাত নামাইতে বলছি? হাত টান টান করেন, খাড়া করেন, সবাই দুই হাত খাড়া করেন, খাড়া করেন, টান টান করে খাড়া করেন। খাড়া করছেন? সবাই খাড়া করছেন? দুই হাত টান টান করে খাড়া করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই জীবনের মালিক কে? এই ঝিনাইদহের যুবক ভালো করে বলে এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। মারহাবা কর। তাহলে আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা কোন সুবহানাল্লাহ। এজন্য ডান হাত পকেটের ভিতরে ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন 14 বছর কেন কিয়ামত পর্যন্ত এই জমিনে এই গ্রামের মাটিতে যেন আল্লাহর কোরআনের মাহফিল হয়, এজন্য আমরা প্রাণ ভরে কলিজা থেকে উজাড় করে দান করব ইনশাআল্লাহ। সবাই ডান হাত পকেটে দেন। সেই পকেটে টাকা আছে, অন্য কারো পকেটে হাত দিয়ে আবার পকেট মারে বলে মার খাইন না। হ্যাঁ, যার পকেটে হাত সে দেবেন, তাড়াতাড়ি করে পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন দেন দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন ইনশাআল্লাহ দান করবেন। সবাই ডান হাত পকেটে দেন। স্বেচ্ছাসেবক যুবক যারা আছে, এই যুবক যারা আছে, মাহফিল কমিটির যুবক যারা আছে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ, সবাই পকেটে হাত দেন, দেন দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 5,000 10,000 এরকম দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি করে দেন।
1000 2000 500 নগদে। আমি মুসাফির, কলিজা থেকে দোয়া করবো, আমার হাতে দিয়ে হাত রেখে, এ যুবক 500 1000 যারা দিবা আসো, আমার হাতে হাত রেখে মুসাফা করে চলে যাও। খুব দ্রুত সময় ঘড়ি ধরে 4-5 মিনিট, যে যতটুকু পারেন দেবেন ইনশাল্লাহ। 10 টেকের বাজার দেন না, বাজার পকেটে হাত দেন, সবাই সহযোগিতা করা লাগবে। 20টা টাকা দিয়ে হলে এই কোরআনের মাহফিল টিকে রাখা লাগবে, সবাই দয়া করে দেবেন ইনশাল্লাহ। 10 20 50 200 100 500 সবাই পকেটে হাত দেন, টাকা বের করে দেন, বিড়ি ম্যাচ বাদ দিয়ে। হ্যাঁ, খবরদার বিড়ি ম্যাচ দেবেন না। অনেকে ভাবতেছেন হুজুর কয় কি, 2014 সালে ওয়াজ করতে গেছি রংপুর তারাগঞ্জ, আমাদের জেলার পাশের জেলা। ভাইরা আমার, কালেকশনের সময় একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করছেন? এই কথাটা আমি ভুলতেই পারি না, মাঝে মাঝে মনে হয়। এই জন্য ভাইয়েরা আমার, খবরদার এরকম দুষ্টুমি কেউ করবেন না। যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, প্রাণ ভরে দান করবেন। ইসলামের জন্য এখন আমাদের দান করার দরকার আছে না? কি হবে মাল সম্পদ জমা রেখে, কি হবে অর্থ জমা রেখে? আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 500 1000 টাকা কারো কাছে নাই, দেন না বাজান, নগদে বাকিতে লিখে দিতে পারেন। হ্যাঁ, যদি কেউ বাকিতে লিখে দেন, হুজুর আগামী বছর যদি মাহফিল হয় আমি 500 টাকা দেবো, আমি 1000 দেবো, আমি 2000 দেবো, 5000 দেবো, যে যা পড়েন আগামী বছরে মাহফিলের জন্য দেবেন ইনশাল্লাহ। এরকম যদি দানবীর থাকেন, নিজাওয়ালা থাকেন, আগামী বছরে এই জায়গায় কোরআনের মাহফিল চান, এরকম ব্যক্তি যারা আছেন, হুজুর আমি দেবো 500 ইনশাল্লাহ। দেখি তো কোন কলিজার ভাই, কি নাম, কি নাম? মোহাম্মদ আকমল নাম, বাপের মেরামত করছে একখান কাম। আগামী বছরের জন্য কয় হাজার? 1000 তুমি দিবা? বাপরে বাপ, বাসা কোথায়? এই গ্রামে? এই গ্রামের ছেলে আকমল ভাই 1000 টাকা আগামী বছর মারহাবা কর। আল্লাহ দানটা কবুল করে, বড়দানে শামিল করেন। ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আর কে আছেন আগামী বছর আমি দেবো ইনশাআল্লাহ? হুজুর কে আছেন? কে আছেন দেখি হাতটা দেখি। কলিজার ভাই আমার কে আছেন? দরদের ভাই, মোহাব্বতের ভাই, আমি দোয়া করবো কলিজা থেকে মুসাফিরের তো আল্লাহ ফেরাইয়া দেবে না, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেবে, জীবনটা ভালো রাখবে, 1 বছরে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। কে আছেন? কে আছেন বাজার? যে আগামী বছর দেবো ইনশাল্লাহ 500 1000 যা দেবেন। কে, কি নাম বলেন? আর কে আছেন বলেন, কি নাম বাজার? রিজাউল মোল্লা আগামী বছরের জন্য 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, বড়দানে শামিল করেন। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে কোন আমিন। ভাই আমার হাতে 500 1000 নগদে দেওয়ার মতো এলাকায় কেউ নাই। একটা লোক এসে মুসাফা করার সাহস পেলেন না ভাই, এটা কেমন কথা? আসেন তো। হ্যাঁ, কে আছেন বাজার? তাড়াতাড়ি করে আসেন, আগামী বছর দেবেন। আর কে আছেন ভাই? 2 জন হয়ে গেল। আর কে আছেন আল্লাহর বান্দা? আগামী বছর ইনশাআল্লাহ দেবেন আলহামদুলিল্লাহ। আগামী বছর কে আছেন? আগামী বছর কে আছেন? কলিজার ভাই কে আছেন? তাড়াতাড়ি করে দেন, সময় বড় কম, আলোচনা করব ভাই প্রাণ ভরে ইনশাআল্লাহ। সবাই সহযোগিতার হাত বাড়ান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার গামছাওয়ালা ভাই যান, কিছু টাকা দিয়া যান। আলহামদুলিল্লাহ, কি না? শরীফুল ভাই, মাশাআল্লাহ, আমার বন্ধুর নাম শরীফুল, মাশাআল্লাহ। আমার শরীফুল ভাই নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা শরীফুল ভাই আমার মনের আশা পূরণ করে আল্লাহ নগদে 1000 টাকা দিয়ে মুসাফা করে গেল। ভাইয়ের হাত বাড়া দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে কোন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা, নগদে 500 টাকা করলো দান। আল্লাহ মেহেরবান, দানটা কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। আরেকজন যুবক ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায়, নগদে দান করে গেল 500 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দান করেন। কে বলে নাই বাজান 1000 টাকার নোট নাই? 1000 টাকার নোট কারো কাছে থাকলে নিয়ে আসেন তো বাজান, আমি দোয়া করে দেব আমার দয়ার নবীর সাথে যেন আল্লাহ কি জান্নাতে কবুল করে। আর নবীর সাথে জান্নাতে যাইতে মনে চায় না, কার কাছে 1000 টাকার নোট আছে, নোট দিয়ে যান বাজান, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য কারা দেবেন? 500 1000 200 300 দিলেও নেন নাকি? যা দিবেন 200 দিলেও নেবেন না? 200 টাকা আগামী বছর 200 500 1000 যে যা পারেন দেবেন আগামী বছর। তাড়াতাড়ি করে হাত তোলেন তো ভাই, ওয়াজে যাওয়া লাগবে, অনেকগুলো কথা বলবো, মাথার মধ্যে খালি পেঁয়াজ খাচ্ছে। আমাকে একটু টেনশন মুক্ত করেন তো।
মাথার পাতলা করা লাগবে, অনেক কথা বলবো ইনশাআল্লাহ প্রাণ ভরে। ভাই তাড়াতাড়ি করে কে আছেন, কি দিবেন আগামী বছর? নগদে বাকিতে দিতে পারেন, আগামী বছর দেন ইনশাআল্লাহ। কে আছেন আর হাত তোলেন ভাই, হাত তোলেন। সুবান ভাই আগামী বছর, আব্দুল সুবান ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, জোরে বলেন আমিন আমিন। আর কে আছেন আগামী বছরের জন্য দেবেন ইনশাআল্লাহ? আর কে আছেন বাজান আগামী বছরের জন্য দেবেন? আর 500-1000 টাকা যার কাছে আছে আসেন, হাত ধরে মুসাফা করে যান ইনশাআল্লাহ। পারলে একটা সেলফি তুলে যান, তাও আপত্তি নাই, কিন্তু ফ্রি ফ্রি লয়, হ্যাঁ মাল দেওয়া লাগবে। হ্যাঁ 50 টাকা সেলফি নেয়, ছুঁয়ে দাও। এটি মঞ্চে এসে এতগুলো মানুষের সামনে তুলবা, 500 টাকা 1000 টাকা ছাড়া 50 টাকা দিলে পরে যখন যাবো হাঁটে তখন তুলো। হ্যাঁ আল্লাহ কবুল করেন, এখন আমি এ ভাই 1000 টাকার নোটে এলাকায় কারো কাছে না। বাংলাদেশের বড় নোটটা ভাই কার কাছে আছে দেখেন না ভাই, পকেটে হাত দেন আছে নাকি? দোয়া করে দেবো বাজান। হ্যাঁ চাচা আমি আসছে, লীলা হয় তাকবীর। আল্লাহ নগদ 100 টাকা কল দান, আল্লাহ মেহরবান, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিয়া জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। ধরে কোন আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী শোনো গয়স আমিন। নদীরে কুল ভাঙো কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার টাকা বেলা, তুই ফকিরি সন্ধ্যা বেলা। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। তাড়াতাড়ি আসেন বাজান, এত কথা আর বলতে পারতেছে না, তাড়াতাড়ি আসেন, আমি আলোচনায় চলে যাব। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের ভাই। কেউ না আগামী বছর আর দেবেন 200 করে টাকা দেন, 500 দেন, যা পারেন দেন ভাই দেন। আল্লাহ বড় বড় রোগ থেকে আপনাকে ইনশাআল্লাহ শেফা দান করবে। এই যে আমার ভাতি যাহো, ভাতি যাহো। হ্যাঁ তোমার নাম কি? সোহানুর। তোমার বাবা পাঠাইছে, তোমার বাবার নাম কি? রবিউল ইসলাম। ওনার বাবার নাম রবিউল ইসলাম, এই ছেলেটির নাম আমার ভাতিজা সোহানুর রহমান। নগদে 2000 টাকা, বাপ বেটা দুইজন মিলে মারহাবা কর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা নগদে দান করলো 2000। দোয়া করি বারবার, আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এখানে ছিল করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। টাকার রংটা বড় ভালো অন্তরে জ্বালায় দাও, কোরআনের আলো টাকার মধ্যে নাই সিরা। আল্লাহ গোলাম রব্বানি দোয়া দেনা ফিরা, জোরে কোন ভাই আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর সাথে রবিউল ভাই সহ রবিউল ভাইয়ের পরিবারকে একই জান্নাতে কবুল করে নিও, জোরে কোন আমিন। আত্মীয় স্বজন যারা মারা গেছে মাফ করে দিও আল্লাহ, তার ক্ষেত কামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও। এই জীবনে মনের যত জায়েজ আশা আছে আল্লাহ সব পূরণ করে দিও, জোরে কোন আমিন। আর কে আছেন বাজান আগামী বছরের জন্য দেবে 200, 500, 1000 এরকম কে আছেন? তাড়াতাড়ি করে। এই যুবক হাত তোলো না কেন? কি রে টাকা দেওয়ার নাম না? বরাবর মাওলানা গোলাম রব্বানী এলে কয় বছর আগে লিখে নিয়েছে। ওয়াজের কিছু জায়গা, হযরত ওমর ফারুকের 12 টুকরা লাশের ঘটনা, মেয়েটাকে উত্তপ্ত করতে আল্লাহর কাছে দোয়া করে। আচ্ছা, মানে কিছু আলোচনা শুনছে, সেগুলোর মানে পরিপূর্ণ আলোচনা পাই না, ঘটনা বাকি আছে। ওর পরে কি হইল শুনতে মনে চায়। আসলে এগুলো মিডিয়া কাটছাট করে দেয়। প্রত্যেকটা মাহফিলে যেটা ধরি ওটি শেষ করেই দেই। হয়তো হঠাৎ ব্যতিক্রম সময় না পাওয়ার কারণে লোকজন উঠে গেলে যখন ভাল লাগে না তখন রাগ করে মুনাজাত করে বাড়ি চলে যায়। তো এরকম হতে পারে। তো যাই হোক, আজকে তো আর ওই বিষয়ে ওয়াজ করবো না। আজকে নতুন আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো। হয়তো এইটু অনেকে এই বিষয়টাও শুনেছেন, একই মানুষ তো হতেও পারে, তবে সরাসরি শোনার মধ্যে একটা আলাদা মজা আছে নাকি গণ? কাজে সেটা 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট শুনে মজা নাই, একবারে ডাইরেক্ট লাইভ চলতেছে। হ্যাঁ কে আছেন ভাই আগামী বছর দেবেন না? ভাই দোয়া করে দেই নাকি? টাকা না দিলে দোয়া করে দেই, ওয়াজ করে কি লাভ? মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? মহিলা প্যান্ডেল আছে এলাকা, মানে মহিলাদের বসার ব্যবস্থা করছেন, তাহলে মহিলার টাকা পাইছেন। মহিলাদের টাকা, হ্যাঁ মহিলাদের টাকা কালেকশন করে নিয়ে আসেন। হ্যাঁ মা বোন যারা আছেন, মা ও মা, আমি জানি ঝিনাইদহের মা বোনদের অন্তর খুবই নরম,
মাদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুক। যেখানে এ ভাই আগামী বছর দিবা না 200 করে দেড়ের যুবক ভাই, 200 টাকা আগামী বছর দে না শোনা ভাই। কে হাত তুলে? হুজুর আগামী বছর 200 টাকা মাত্র দেন। এরকম 5 জন লোক পাইলে আলহামদুলিল্লাহ। কে আছেন আগামী বছর 200 করে টাকা দেবেন? হাত তোলেন। 200 500 যা পারেন দেবেন। কে আছেন ভাই? হাত উঠান। এগুলো সব কি বাইরের মানুষ নাকি? বাইরের মানুষ হলে কি দান করতে মানা আছে, নিষেধ আছে? দেন না ভাই, দেন দেন, একটু সহযোগিতার হাত বানান সবাই, একটু দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই অনেক ভালো আলোচনা চলে যা হয়েছে। আচ্ছা, আমার মনে হয় দিতে দ্বন্দ্ব না, বেশি করলে খারাপ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষের ভাইরা বলেছেন হুজুর আলোচনায় চলে যান, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনারা দেন, আমরা নিতে আপত্তি নেই, দেন এই টাকাগুলো ভাই নেন, আলহামদুলিল্লাহ। চলেন আমরা ডাইরেক্ট আলোচনা করি। আমি আবার ভূমিকা দেওয়াকে বাদ দিছি, একবারে বাদ দিছি, মানে ওই শেষ পর্যন্ত এলোমেলো হয়ে যায়, ওই জন্য একে ডাইরেক্ট কস। আপনারা শোনেন আর বাড়ির যান, আমার তাতে কোনো আপত্তি নেই। এখন মানে আমাদের যা কাজ মোটামুটি হয়ে গেছে। এত কষ্ট করে আসলাম, একটু কথা বলবো, আপনারা শুনবেন না? বলেন বাজান, শুনবেন না নাকি বাড়িতে যাবেন? আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। সূরার নাম হলো মুলক। কি নাম? মুলক। মুলক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, যাও বাবা দোয়া করে দেবেন। এদিকে খেয়াল করেন, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন 29 পারার প্রথম সূরা। আর সূরার নাম্বার তালিকা অনুযায়ী সূরার নাম্বার হলো ৬৭ নাম্বার। কত নাম্বার? কথা বলেন। হ্যাঁ, ৬৭ নাম্বার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? বরকত আছে না নাই? আল্লাহর নাম নিয়ে শুরু করলে আমরা বরকত পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে যেই সূরা থেকে আলোচনা করব, সূরার নাম কি? আরো জোরে বলেন কি? মুলক। মুলক মানে হলো সার্বভৌমত্ব। এই সূরাটির এত ফজিলত, কোন ব্যক্তি যদি এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ পাক তার কবরে সওয়াবকে সহজ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করে, যে ব্যক্তি নিয়মিত আমল করতে পারবে, কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। যদি পারি সূরাটি আমরা মুখস্থ করব, দেখে দেখে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, যিনি হলেন আসমান জমিনের মালিক। জোরে বলেন আল্লাহু আকবার।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ। আকাশ আর জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার?